আপনি যে বললেন এত বড় দোয়া পড়তে হবে, আপনি দলিল দেন। কোথায় দলিল? তারাবির দোয়া তৈরি করলাম, সুবহানিল মুলকুল মালাকুতুল কুদরাতুল হাইবাতে ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বলে শেষ করে দিলাম। এটা নাকি তারাবির দোয়া। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সারা পৃথিবীর আলেমের কাছে চ্যালেঞ্জ থাকলো, তারাবির সময় এই দোয়া পড়তে হবে। আল্লাহর নবী কোথাও জাল হাদিস বলে গেছেন, এরকম কোনো রেকর্ড পাওয়া যায় না। কেন তৈরি হলো এটা? ইফতারের সময় দোয়া তৈরি করেছে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতুকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই পড়ে, টিভিতে পড়ে, রেডিওতে পড়ে, পত্রিকায় দেয়, পেপারে দেয়, ক্যালেন্ডারে দেয়, মুখে মুখে মুরব্বীরা বলে, কিন্তু ইফতারের সময় এই দোয়া পড়তে হবে পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? একেবারে গাজে করে মানুষকে শুধু এমনিতে শিক্ষা দিচ্ছে না। হ্যাঁ, আল্লাহর নবী পড়েছেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়বো, আল্লাহ বলে আকাশুম তো আল্লাহর রিজকি আফতার, তো হাদিসটা জয়ীফ, আমরা জয়ীফ হাদিস মানি না। বিসমিল্লাহ বলে ইফতার করবো সহিহ, তবে ইফতারি পর পড়বো যাহাবা জামাউ আফতালাতুল রুকু সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কোন আপত্তি আছে? হাদিস সহিহ মেনে নিব, হাদিস সহিহ না হলে মানবো না, জয়ীফ হলে মানবো না, জাল হলে মানবো না। কত জাল হাদিস চালু আছে সমাজের বুকে, সবই বেদাত আকারে চালু আছে। আপনাদেরকে দলিল ভিত্তিক আমল করার জন্য অনুরোধ করছি। যদি আজকে বেশি বাগাড়ম্বরী করেন, আজকে যদি